বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে কাঁচা টমেটোর চাটনি করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে কয়েকটা চিংড়ি মাছ নিচ্ছি, লবণ, শুকনা মরিচের গুঁড়া, এখানে ধনিয়া গুঁড়া, তো কাঁচা মরিচ কয়েকটা আর হলুদ। এগুলো পেঁয়াজ একটু তেলের মধ্যে, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, ব্রেস্তা বলতে হবে, এখানে দিয়ে দিচ্ছি। একটু করে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে না পড়ে যায় সেজন্য। এখানে মশলাগুলো সুন্দর মতো কষানো হয়ে গেলে এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমি টমেটোগুলো সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। একটু ঝাল ঝাল টক মিষ্টি হলে একটু ভালো লাগে খেতে, এজন্য আমি এখানে শুকনো মরিচও দিয়েছি, দেখছেন, আবার কাঁচা মরিচ এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা সুন্দর করে আমি এটা কোনো পানি অ্যাড করব না। এর সাথে আমি লোহার কড়াই করতেছি, যেহেতু লোহার কড়াই সিদ্ধটা একটু বেশি হয়, যার জন্য আমি লোহার কড়াইটা করতেছি। লোহার কড়াইটাই করলেই হয় কি সিদ্ধটা ভালো হয়। এই যে দেখেন, এর তলাটা এরকম, এই যে একটু লাল লাল হয়ে যাবে, এরকম লাল লাল হবে, একটু পুরো মানে লাল লাল একটু হয়ে যাবে, তখন মনে করবেন এটা হয়ে গেছে। দেখেন একটা আপনাদেরকে দেখায় যে একদম নরম হয়ে গেছে, খেতেও খুব সুস্বাদু হবে, কেউ যেমন টক ঝাল। আর এখানে আমি চামচের 1 চামচ মিষ্টি অ্যাড করছি। এটা করলে হবে কি টক ঝাল মিষ্টি ফ্লেভারটাও খুব ভালো আসবে, খেতেও খুব সুস্বাদু। এজন্য আমি যখনই করি এভাবেই করি। দেখছেন আমি যেগুলো কাটছিলাম একটাও মনে করেন এরকম ভাঙে নাই। আমার হয়ে গেছে প্রায়, চুলাটা অফ করে দেবো। আর এদিকে আমি একটু কোরাল মাছ টমেটো দিয়ে ভোনা ভোনা করতেছি। এখানে একটু পানি অ্যাড করবো, টমেটোর যে রসটা বাইরে ছিল এটা দিয়ে আমি একটু সুন্দর করে কষা নিয়েছি। শেষ। আমি 2-4 মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে ঢাকা দেবো। এদিকে এটাও শেষ মুহূর্তে দেখছেন, ওখানে যে তেলগুলো দিয়েছিলাম এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এরকম টমেটোটা খেতে আমি আমার ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে এরকম টমেটোর ঝাল মিষ্টি চাটনি? এটা কিন্তু ভাতের সাথে খেতেও ভালো লাগবে, বা যেভাবে যে খেতে চান। আমি ভাত দিয়ে খেতে বেশি পছন্দ করি, তার জন্য আমি এভাবেই করি। কাঁচা টমেটো এটা পাকা দিয়েও আমি করি অনেক সময়, তো কাঁচা যেহেতু বাসায় আছে অনেকগুলো, সেক্ষেত্রে আমি পাকা দিয়ে করছি। এখানে কয়েকটা কাঁচা মরিচ অ্যাড করে দেব, দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং খেতেও খুবই সুস্বাদু লাগে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি জিরা, এলাচ, লং, এসব একসাথে একটু শিলপাটাতে বেটে নিচ্ছি। নিয়ে এখানে কাঁচাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার এবং খেতেও খুবই সুস্বাদু লাগে। আর গুঁড়াটা তো আমি যখন সময় হাতে কম থাকে সেক্ষেত্রে গুঁড়াটা ইউজ করি। তো সবাই
ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।